হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল আমন ধানের পিঠা বানানো হইতেছে। তো আজকে বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে দেখলাম আমন ধানের পিঠা বানানো হইতেছে, তেলের পিঠা। আমন ধানটা একটু লালচে লালচে হয়, আপনারা সবাই জানেন। এই কারণে পিঠার মধ্যে আমন ধানের আঁশগুলা মোটামুটি বোঝা যায়। আর আমরা সাধারণত বাসায় যদি পিঠা অল্প পরিসরে তৈরি করি, তাইলে এটা মেশিন দিয়ে ভাঙানো হয় না। এই পাঠা আছে, মানে দেশীয় যেইভাবে তৈরি করে ওইভাবে তৈরি করা হয়। এইটার মধ্যে অল্প পরিসরে শুধু অনলি ফ্যামিলির জন্য। তো এটার মধ্যে বাটাবাটি কইরা বাসায় বানানো হয়। তাইলে প্রায় সবসময় যখন ইচ্ছা তখনই এটা তৈরি করে খাওয়া যায়। তো সকাল সকাল বৃষ্টির মধ্যে তেলের পিঠা, গরম গরম তেলের পিঠা দিয়ে আমন ধানের চাউল কিছু ছিল, ওই চাউল দিয়ে পিঠা বানাইলো। তো পিঠাটা খুব ভালো লাগলো, খুবই সফট হয়েছে এবং খুবই ভালো। তো পাশে ছোটো বোনের বাসা, ওদের বাসায় অল্প কিছু দেওয়া হয়েছে, আর আমরা ফ্যামিলি সবাই মিলে খাইলাম। তো আমি খাইলাম, 3-4টা খাওয়া হয়েছে। তো আমার বাসার সামনে প্রতিদিন খাবার দিলে ঘুঘু পাখি আসে, শালিক এগুলো আসে। পাখি রে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না। যাই ঘুঘু পাখি, শালিক পাখি, এটা প্রতিদিনই আসে বাসার সামনে খাবার দিলে। প্রতিদিন শালিক আসে প্রায় 8-10টা, ঘুঘু পাখি আসে 2-3টে। একটা ঘুঘু পাখি আজকে আসছে, মনে হয় আরও কিছু আসবে একটু পরে। প্রতিদিনই খাবার যেগুলো বাইসে যায়, এগুলো ম্যাডাম প্রতিদিন জানালা দিয়ে পাখিরে দেয়, এবং সকাল সকাল কিচিরমিচির। তো যাই হোক, আজকে গেলাম এক বাগানে কিছু গাছ কিনতে, একটা নার্সারিতে গিয়েছিলাম ফুলের গাছ কিনতে কিছু। তো আমার কাছে, আমি এত কল্পনা করি নাই যে এত সুন্দর হইব। আমি ওইখানে যাওয়ার পরে গেট খুলে দিল, তারপরে দেখলাম যে অভয়ারণ্য, এত ফুলের গাছ, এক একটা ফুলের গাছ এক এক জায়গায়, সবজি থেকে লাউ, কুমড়া, এই গাছ, তারপরে আপনার ফুলের বাহারি রকমের গাছ। অবাক হয়ে গেছে, মানে পাতার কালারের, মানে গাছগুলো অনেক বেশি। আমি পাতা কালারের গাছগুলো কিনতে গেছি, তো অনেকগুলো বাকি হ্যাঙ্গিং অবস্থায় আছে, হ্যাঙ্গিং ফ্লাওয়ার্স। তো এই গাছগুলো অনেক সুন্দর লাগছে, কিন্তু আমার বাসায় এগুলো সিস্টেম করতে হইব, তারপরে নিতে হইব। হ্যাঙ্গিং সিস্টেম এখনো করা হয় নাই। তো খুবই ভালো লাগছে, আবার দেখা খুবই সবুজ, মানে এত সুন্দর লাগলো। ভিতরে ঢুকার পরে মনে হয় যে আমি বাগানের গ্রামে ঢুকে গেছি। আপনাদের ক্যামেরা দিয়ে বোঝানো যাইতেছে না, এটা গ্রামের মতন, খালি শুধু তারপরে ওর মানে বললো যে আসেন ভাই, আপনার একটা জিনিস দেখাবো, আমার ছাদে আসেন। পরে ওর ছাদে গেলাম, বাসায় ওর ছাদের মধ্যেও পুরো একদম মানে ফুলের গাছ, এত ফুলের গাছ। আমি মানে এক এক ক্যাটাগরির এক সাইডে রাখা আছে। হ্যাঁ, আমি সবগুলো ফুলের নাম জানি না আপাতত। হ্যাঁ, অনেক ফুলের গাছ। তারপরে আমার বলছে যে আপনার যা ফুল গাছ লাগবে আপনি শুধু আমার একদিন আগে বলবেন। তারপর ওর বাড়ির নিচে নারকেল গাছ, এটা বলে থাইল্যান্ডের নারকেল গাছ। আমার বললো যে এটা খুব দ্রুত বৃদ্ধি পায় এবং অনেক নারকেল হয়, বলছে ট্রাই করার জন্য। তো এগুলো বীজতলা তৈরি করতে হবে, গাছ লাগাইতে হবে। আসসালামু আলাইকুম।